হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নতুন একটা রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি। এটা হলো ডাল শুক্তানি। আর এটা গরমকালের ভীষণই তৃপ্তিদায়ক খাবার। মানে এটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না। এর যেমন স্বাদ তেমনই সুগন্ধ। তো আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা ভাজা মশলা করে নিই। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা জিরে। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। যখন দেখবেন চটপট করছে, চটপট করতে শুরু করলে আরও কিছুক্ষণ ভেজে নেবেন, নিয়ে নামিয়ে দেবেন। আর এটাকে খানিকটা ঠান্ডা করার পরে এটাকে গুঁড়ো করে নেবেন। তো এটাকে নামিয়ে নিই। এখন যে ডাল সেদ্ধ করে নেব, এর জন্য পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে 3 বাটি জল দিচ্ছি, যেহেতু আমি এখানে 1 বাটি মুসুর ডাল নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি এখন অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, ধুয়ে নেব বলে। জল দিয়ে দিচ্ছি। আর এটা মুসুরির ডাল। যে কোনো ডাল রান্নার আগে আপনারা ধুয়ে নেবেন, কারণ ডালের মধ্যে অনেকটাই পাউডার টাইপের ডাস্ট থাকে। তো ধুয়ে তবে রান্না করবেন। তো ধুয়ে নিলাম, নিয়ে এবার এই জলটাকে ফেলে দেব। তো জলটাকে ফেলে দিয়ে দেখুন ডালটাকে ধুয়ে নিলাম। এবার জলটা, আমার যে ডাল সেদ্ধ করা জল বসিয়েছিলাম ওটা বলক ধরে গেছে। তো এখন এর মধ্যে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে মুসুর ডালের স্বাদ ভীষণই ভালো লাগে। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ধুয়ে নেওয়া ডালগুলোকেও দিয়ে দিতে হবে। তো ধুয়ে নেওয়া ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে সেদ্ধ করতে হবে। যতক্ষণ না 50% সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে সেদ্ধ করতে হবে। আর এটাকে হাই ফ্লেম করে সেদ্ধ করতে হবে। তো নাড়াচাড়া করে দেখুন আমার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করতে হবে। দেখুন এখানে আমার 50 থেকে 60% ডাল সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে লাউ কাটাগুলোকে দিয়ে দিতে হবে। 2 বাটি ছোট ছোট আকারের লাউ কেটে নিয়েছি, ওগুলোকে দিয়ে দিলাম। আর কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু আরও 50% কুক হতে বাকি আছে। তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার পুরো সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। কতটা সেদ্ধ হয়েছে ডাল, এখানে 100% ডাল আর লাউ কুক হয়ে গেছে। তো এখন এই ডালগুলোকে আমি এখন নামিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ডালগুলোকে। এবার এই পাত্রটাকে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিচ্ছি। ভালো মতো গরম করে নিয়ে এবার এর মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার 1 বাটি করলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ লবণ, 1 চা চামচ লবণ। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে এই করলাগুলোকে। তো করলাটা ঢাকনা দিয়ে দিয়ে বেশ কড়া করে নাড়াচাড়া করে করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে এই করলাগুলো। তো এখন তুলে নিচ্ছি। তেল রয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করব। এবার হচ্ছে এই তেলের মধ্যে আবার আমি সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, এই সজনে ডাঁটাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ আবারও লবণ দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আবার এই ডাঁটাগুলোকে ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করে এই সজনে ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে। এবার সজনে ডাঁটা মাঝখানে একটু এরকম একটা জায়গা করে নিলাম। এর মধ্যে আমি ফোড়ন দেব, উঠিয়ে নেব না, সজনে ডাঁটার মধ্যেই ফোড়ন দিচ্ছি। দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার এই পাঁচফোড়নগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমেই ভাজছি আমি। এবার ডাঁটার সঙ্গে নাড়াচাড়া করে পাঁচফোড়নের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার ভালো করে ডাঁটার সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন আমি হাই ফ্লেমেই কিন্তু এটাকে কুক করছি। তো এখন ডাঁটাগুলো মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা করলাগুলোকেও যোগ করে দিচ্ছি। যোগ করে দিলাম, আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
নাটা ভাজা হয়ে গেছে, এখন ডালটাকে ছোক পেরে দিলাম। তো এখন ডাল দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তো তার আগে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে ফুটতে দিতে হবে। 5 মিনিটের জন্য এখন ফুটতে দিতে হবে। 5 মিনিট ফুটে গেলে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। মানে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে 2 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটে গেলে নামিয়ে দিতে পারেন। আর আমি এখানে ডাল শুক্তানি মুসুর ডালের বানিয়েছি। একবার এইভাবে মুসুর ডালের ডাল শুক্তানি করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আর এর গন্ধটা তো অপূর্ব হয়, মানে স্বাদ যেমন সুন্দর, গন্ধটাও তেমন সুন্দর। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অন্য ডালের ডাল শুক্তানি তো খান, একবার মুসুর ডালের ডাল শুক্তানি খেয়ে দেখবেন, দেখবেন ভুলবেন না কোনোদিন। তাহলে বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকবেন। আর যদি না ভালো লাগে তাহলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাবেন। নেক্সট আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।